কিন্তু সেই রেটটাই মার্কেটে কিন্তু 29.5-এ কিন্তু ট্রেড হচ্ছে। আপনারা কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখতে পারেন। কালকের দিনে যাদেরকে বলেছিলাম যে সবাই যার যতটুকু সামর্থ্য বাইং করার, সবাই কিন্তু কালকে অনেকেই যারা যারা বাই করেছিল তাদের কিন্তু আজকে কিন্তু পার টোকেনে কিন্তু $3.5 করে কিন্তু প্রফিট অলরেডি হয়ে গেছে কমপ্লিট। কালকে যাদেরকে বাই করতে বলেছিলাম অনেকেই বাই করেছিল। ঠিক আছে, আবার আজকেও অনেকে বাই করছে, তাদের ক্ষেত্রেও সেমই হবে। ঠিক আছে, তাদের ক্ষেত্রেও যে রেটটা আমরা দেখতে পাচ্ছি এখন 29.5, তারাও কিন্তু 2 থেকে 1 দিনের ভেতরে কিন্তু রেটটা আবার 32-এ ছবে, মানে তাদের ক্ষেত্রেও কিন্তু আবার $3 করে কিন্তু রেটে কিন্তু তারা লাভ পাবে। বেশি কিছু বলার নেই আপনাদের। যে সেন্ট্রালাইজ সাবজেক্ট আর ডিসেন্ট্রালাইজ সাবজেক্টের ভিতরে একটু ফারাকগুলো বলবো। যেহেতু সেন্ট্রালাইজ সাবজেক্ট হচ্ছে পাবলিকের কাছে থাকে, পাবলিকের হাতে থাকে, যেমন হচ্ছে যার কোনো অনার আছে, মালিক আছে, ম্যানেজার আছে। আপনার 72 ঘন্টা টাইম লাগে, 96 ঘন্টা টাইম লাগে। মিনিমাম উইথড্রয়ালের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, মিনিমাম $10 কি মিনিমাম $5 কি মিনিমাম $20, এরকমই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু থাকে। যেহেতু সেই সেন্ট্রালাইজ সাবজেক্ট থেকে আমরা বিগত দিনে এখন কিন্তু বেরিয়ে এসেছি, সবাই কিন্তু এখন মোটামুটি একটা ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে আমরা কিন্তু ভরসা করে কাজ করছি, যার নাম কিন্তু স্পার্টান অ্যারেনা ওএস। আমরা সেটাকে কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখে নিতে পারছি যে মার্কেটে কিন্তু সাবজেক্টটা, যে এলজিএনএস যার কনসেপ্ট এখন স্পার্টান অ্যারেনা মার্কেটে যারা চলে এসছে, সেই সাবজেক্ট কিন্তু কিছুদিন আগে মাত্র 20 থেকে 22 দিন হয়েছে যার বয়স, যার রেট কিন্তু কিছুদিন আগে ছিল 19.70 দিয়ে মার্কেটে লঞ্চিং হয়। আজকে 20 দিন হচ্ছে, আজকে কিন্তু রেট কিন্তু চলে গেছে অলরেডি কিন্তু $30 ধারে কিন্তু টাচ করে গেছে। তার মানে এখানেই কিন্তু মানুষের পার টোকেনে কিন্তু $1,000 করে কিন্তু প্রফিট কিন্তু হয়েছে, যারা কিন্তু প্রথম চান্সে কিন্তু ধরেছিল। যেহেতু সেন্ট্রালাইজ সাবজেক্ট নিয়ে কিছু কথা বলছি, তার কারণ আছে, কারণ সেন্ট্রালাইজ সাবজেক্টে আপনারা বিগত দিনে প্রচুর টাকা লাভ করেছেন, আবার প্রচুর টাকা লস করেছেন। 90% কমিউনিটি লস করেছেন, 10% কমিউনিটি লাভ করেছেন। কেউ যদি $100 মেরে থাকে, তার $100 তুলতে গিয়ে সে কিন্তু আরো $100 মারলো, সেইটাও কিন্তু সে পেলো না। এরকম কিন্তু বিগত দিনে আমরা কিন্তু দেখে এসেছি সেন্ট্রালাইজ সাবজেক্টের ক্ষেত্রে। আর ডিসেন্ট্রালাইজ সাবজেক্টের ক্ষেত্রে কি, এর পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছেই থাকবে, যার 12টা চাবি আপনার কাছেই থাকবে। আপনি যদি চাবি কাউকে শেয়ার করেন, আপনার ফান্ড যদি গায়েব হয়ে যায়, কেউ কিন্তু উদ্ধার করতে পারবে না। সেই জন্য যারা যারা আইডি ক্রিয়েট করছেন, সেটা বিটগেট ওয়ালেট থেকে হোক বা টোকেন পকেট ওয়ালেট থেকেই হোক, সেই 12টা কি চাবি অবশ্যই তারা ডায়েরিতে লিখে রাখবেন। জেরক্সের দোকান থেকে জেরক্স করার কোনো প্রয়োজন নেই, কারণ জেরক্সের দোকানদার যদি ক্রিপ্টো সম্বন্ধে এক্সপার্ট হয়, আপনার ওই 12টা চাবি দিয়ে কিন্তু সে কিন্তু রাতারাতি কিন্তু তাই একটা কপি কিন্তু কিন্তু বুঝতে পারবে ওই 12টা কিন্তু তার কিন্তু রিকভারি পেজ। ঠিক আছে, ওই জন্য জেরক্স করার কোনো প্রয়োজন নেই, ডায়েরিতে সুন্দর করে লিখে রাখবেন যারা যারা আইডি ক্রিয়েট করছেন কম বেশি। এবার এই সাবজেক্টে যদি কেউ $100 মারে, তার 3টে লেভেল অব্দি সে ইনকাম করতে পারবে মিনিমাম। এমনি এখানে একটা টোকেন দিয়েও লোকে স্টেকে বসাতে পারবে, কিন্তু তার ইনকাম চালু হবে যদি তার $100 মিনিমাম থাকে। $100 যখন মিনিমাম থাকবে, এমনি তার ইনকাম তো চলবেই। সে যদি $50 মানে তার ইনকাম চলবে, কিন্তু কিন্তু তার হচ্ছে যেটা কন্ডিশন, তাকে 3টে লেভেল যদি সে ইনকাম নিতে চায়, তাকে $100 রেখে 3টে ডাইরেক্টে জয়েন করালে তার কিন্তু লেভেলে কিন্তু প্রথম লেভেলে 10%, সেকেন্ড লেভেলে 2% কিন্তু আর্নিং কিন্তু তার হবে। আর নিজের সেলফে কিন্তু তার কিন্তু পার ডে কিন্তু 1%-এর ধারে কিন্তু এখানে আর্নিং আছে। আর কেউ যদি বন্ড সিস্টেমে মারে, আজকে যে রেটটা আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন 29.5 কি 29-এর ধারে যে মার্কেটে ট্রেড চলছে, কেউ যদি বন্ড সিস্টেমে মারে, বন্ডের ভিতরে সেই রেটটাই কিন্তু থেকে $23 আমরা কিনতে পারবো, মানে পার টোকেনে সেখানে 600 থেকে 700 টাকা, মানে $6 থেকে 7 ডলারের উপরে কিন্তু প্রফিট পার টোকেনে। মানে সেই টোকেন গুলো তাকে এক্সট্রা দেওয়া হচ্ছে, তার উপরেও কিন্তু সে কিন্তু রিওয়ার্ড পাচ্ছে পার ডে। তার মানে কেউ যদি বন্ড সিস্টেমে এখানে যদি ফান্ড যদি রাখে, তার কিন্তু 540 দিনের যে বন্ডটা আছে, সেই বন্ডে যদি মানুষ যদি রাখে, তাহলে তার ফান্ড কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতরে কি হচ্ছে, 1 মাস 20 থেকে 22 দিনের ভিতরে কিন্তু তার ফান্ড কিন্তু টোটাল প্রিন্সিপাল কিন্তু বাইরে বেরিয়ে আসছে।
আর তারপরে যদি সে ওই ফান্ডটা যদি রেখে দেয় ওই $100 নিজের প্রিন্সিপাল বাদে, 1 বছর পরে কি 2 বছর পরে, 1 বছর পরে তার ওই $100 থেকে হচ্ছে 30,000 USDT। আর কেউ যদি 2 বছর রাখে হয়ে যাচ্ছে সেটা 1 লক্ষ USDT। তার মানে বুঝতে পারছেন, যদি রেট কমেও যায় এখানে কিন্তু তাও কিন্তু 50,000 USDT ফায়দা। আবার রেট যদি $10 হয়ে যায় তাও কিন্তু 20,000 USDT ফায়দা আছে, মাত্র $100 লাগিয়ে। এখানে বড় ইনকাম যারা করছে তাদের মেন কন্ডিশন হচ্ছে, যেমন এখানে আমরা বড় ইনকাম করছি, যেমন আমি, ধরুন মাসুদ স্যার, ধরুন আপনিও ধরো করছেন, যে আপনারা যে যুক্ত হচ্ছেন, মনে করুন আপনাদের একটা স্বপ্ন আছে আপনারা এখান থেকে বড় টাকা ইনকাম করবেন। তাহলে আপনাদের কি করতে হবে, আপনার বাঁ হাত আর ডান হাত, বাঁ হাত থেকে আপনার 10 লক্ষ টাকার বিজনেস বের করতে হবে ভিওনের জন্য। যে বাঁ হাতের ভিওনটা, ওই বাঁ হাতটা আপনার মনে করুন আসমাস স্যার দিয়ে দিচ্ছে প্রতিটা লোককে, আসমাস স্যারের নিচে আসমাস স্যার প্রতিটা লোককে কিন্তু জয়েন দিয়ে কিন্তু হেল্প করছে। সেটা আপনারা সবাই জানেন কম বেশি যারা সিস্টেমে যুক্ত হয়েছেন। কারণ আগেকার দিনে দেখবেন মানুষ নিজে খেত, সেন্ট্রালাইজ সাবজেক্টের ক্ষেত্রে নিজে আগে কটা ডাইরেক্ট নেবো এটা ভাবতো, কিন্তু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট মানে তার উল্টোটা। মানে আগে আমি আমার দুটো লেগ হবে তার তলা দিয়ে আমি টিম সাজাবো, তার মানে কি আমি সবাইকে হেল্প করব। মনে করুন আসমাস স্যার আমাকে দিল, আমি ধরো মাসুদ স্যারকে জুড়লাম, মাসুদ স্যার ধরো পবিত্র স্যারকে জুড়লো, মানে এইভাবে তলা দিয়ে কিন্তু আমরা জুড়ে যাব, তাহলে কি আমাদের বিজনেস সবাই, আসমাস স্যারও পেলো, আমিও পেলাম, মাসুদ স্যারও পেলো, পবিত্র স্যারও পেলো, সবাই কিন্তু পাচ্ছে এইভাবে। এইভাবেই কিন্তু আসমাস স্যার কিন্তু সবাইকে কিন্তু দিচ্ছে বিজনেস। $10,000 কেউ যদি এখানে V2 র্যাঙ্ক অ্যাচিভ করতে চায় তাকে $50,000 বিজনেস দিয়েও কিন্তু আসমাস স্যার কিন্তু হেল্প করবে। সেইটা কথা কিন্তু আসমাস স্যার কিন্তু লাইভ কিন্তু বলেছে সবাইকে। যারা বিজনেসে জয়েন হচ্ছে তারা নিজস্ব আইডি অবশ্যই খুলে দেখবেন, আপনাদের নিচে কিন্তু টিম কাউন্টিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই টিম কিন্তু আপনারা তাড়াতাড়ি জয়েন হলে পাবেন, পরবর্তী সময়ে যখন আসমাস স্যার V2 V3 হয়ে যাবে তখন কিন্তু আপনারা কিন্তু আর কিন্তু পাবেন না। কারণ তখন কিন্তু সেই টিম কিন্তু আর দেওয়ার কিন্তু ক্ষমতা থাকবে না, কারণ তখন কিন্তু টিম কিন্তু অবশ্যই কিন্তু বেরিয়ে যাবে, মানে আপনাদের হাত ছেড়ে কিন্তু চলে যাবে সেই টিমগুলো। আজকে আমাদের এই গ্রুপেই আছে মিনিমাম ধরো 17-20 জন ধরো জয়েন হয়েছে মাত্র 4-5 দিনের ভিতরে, যেহেতু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট। তাই কেউ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এখানে একটা আইডিও কিন্তু পাইনি। সবাই কিন্তু তার তলায় কিন্তু বিজনেস কিন্তু পেয়েছে কম বেশি। কেউ কালকে ধরো আইডি অ্যাক্টিভ করেছে, তার নিচে আজকেই কিন্তু আসমাস স্যার কিন্তু বিজনেস কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে মানুষকে। মানে এতটা পরিমাণ আসমাস স্যার সবাইকে বলেছে এইবার, আগে যা হয়ে গেছে, সেন্ট্রালাইজ সাবজেক্ট পুরোপুরি আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমি ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে কাজ করব, যেখানে লং টার্ম চলবে। লং টার্ম মানে কি, আমার সাবজেক্ট 1% দেখ ইনকাম পার ডে, আমার সাবজেক্টের 2% 3% দেওয়ার দরকার নেই, কিন্তু আমার সাবজেক্ট যাতে 2 থেকে 4 বছর যাতে চলে, সেরকমই সাবজেক্ট কিন্তু অরিজিন LGNS ছিল, মার্কেটে এখনো আছে। 2 বছর 4 মাস কিন্তু আজকে পড়লো, 2 বছর 4 মাসে সেই সাবজেক্টেরই যে ক্রিয়েটর সে কিন্তু নিজস্ব ব্লক চেন বার করে, যার নাম আনুবিস ব্লক চেন। একটা আনুবিস ব্লক চেন বের করতে গেলে 50 লক্ষ কি 1 কোটি ইউজার্স লাগে। নিজস্ব ব্লক চেন যখন তারা বের করে, তার কাছে কিন্তু 50 লক্ষের উপরে কিন্তু লোক কিন্তু আছে, তার জন্য কিন্তু তাকে পারমিশন দিয়েছে যে আপনার নিজস্ব ব্লক চেন তৈরি আপনি করতে পারেন, কারণ আপনার উপরে পাবলিকের ট্রাস্ট আছে। তারই কারণে কিন্তু আজকে কিন্তু বিজনেস কিন্তু গ্রো হচ্ছে, কারণ তার নিজস্ব ব্লক চেন। তাই নিজস্ব ব্লক চেনে আজকে মাত্র সাবজেক্টের বয়স 20 থেকে 22 দিন, এই সাবজেক্টে $50 লক্ষ কিন্তু কমপ্লিট। $50 লক্ষ মানে $50 মিলিয়ন বিজনেস কিন্তু হয়ে গেছে অলরেডি টোটাল। আপনারা কিন্তু দেখতে পাবেন আর্ম টোকেনে কয়েন মার্কেট ক্যাপের ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে 50 মিলিয়ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর 2,52,000 না 56,000 কিন্তু কমিউনিটিও মানুষ কিন্তু জুড়ে গেছে। এর উপর কেমন ট্রাস্ট মানুষের, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন কম বেশি। যারা যারা LGNS এ ছিল তাদের তো আর বলতেই হচ্ছে না, তাদেরকে শুধু সিস্টেম নিয়ে অল্প অর্ধেক বললেই কিন্তু তারা বুঝে ফেলছে, কারণ LGNS তারা কম বেশি হাতে পায়নি যখন প্রথম সিস্টেম যখন চালু হয়।
প্রথম যদি সিস্টেম যদি চালু হয়ে হতো, যদি প্রথম দিকে যদি আপনারা $4 যদি এলজিএনএস কিনতে পারতেন, যদি মিনিমাম 10,000 টাকারও যদি কিনতেন, তারপরে চোখ বন্ধ করে যদি করতাম না এক 20 লক্ষ, মানে 20 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি, ওই 10,000 টাকায় 2 বছর পর যদি আজকের দিনে যদি ফান্ড যদি তুলতো মার্কেট থেকে, এখনো তো রেট আছে $20, মনে করুন রেট হাফ চলে এসছে, 1,20,00,000 টাকার উপরে কিন্তু মানুষ কিন্তু আমাদের প্রফিট থাকতো মাত্র $100 কম্পাউন্ডিং করে। এটাই হচ্ছে কম্পাউন্ডিং পাওয়ার, যার জন্য আমরা মার্কেটে আসি। এই সাবজেক্টের আমার ইনকাম কম দেখ, কিন্তু আমার 1%-এর উপরে কম্পাউন্ডিং চলুক মার্কেটে। যতদিন সাবজেক্ট চলবে আমার কাছে কম্পাউন্ডিং দরকার। কম্পাউন্ডিং ইনকাম মানে সবার চেয়ে বড় ইনকাম মার্কেটে, সেটা কিন্তু পাওয়ারফুল ইনকাম, মানুষকে কিন্তু দেখিয়ে গেছে অরিজিনাল জিএনএস। আর এখানে কোনো রকম যারা সেন্ট্রালাইজ সাবজেক্ট করেন মোটামুটি আগে, তাদেরকে আমি বলে দিই, মানে যে সেন্ট্রালাইজ সাবজেক্টের সব কন্ডিশন গুলো ছিল যে আপনাদেরকে জয়েন করাতেই হবে, নয় আপনাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, এরকম কোনো বড় ব্যাপার ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে নেই। আপনারা এনি টাইম ফান্ড ডিপোজিট করতে পারেন, এনি টাইম ফান্ড উইথড্র করতে পারেন। ধরুন আপনি আজকে পয়সা লাগালেন $200, আপনার কালকে টাকাটার প্রয়োজন পড়ে গেল, আপনি সেই ফান্ডটা কিন্তু এনি টাইম প্রিন্সিপাল কিন্তু বের করে নিতে পারেন, যদি আপনার স্টেকে না, যদি আপনার ফ্লেক্সিবল স্টেকে ফান্ড যদি থাকে। আর যদি আপনার লং টার্ম বন্ডে থাকে তাহলে কিন্তু ওই ফান্ডটা বের করা যাবে না, কিন্তু ফান্ডের প্রতিটা ইনকাম কিন্তু আপনার কিন্তু বের করে নিতে পারবেন। এখানে সুবিধা আছে, বিভৎস হারে কিন্তু সুবিধা আছে। মার্কেটে কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে 1 নম্বর, টপ। গুগল সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন, টপ ট্রেন্ডে কিন্তু এখন স্পার্টান অ্যারেনা চলছে মার্কেটে। এই স্পার্টানে আপনার কিন্তু যুক্ত হতে হবে একদম। অরিজিনাল আপনার ঠিক তেমনই ভুগবেন যে যুক্ত হবে না, কারণ সাবজেক্ট কিন্তু বছরের পর বছর কিন্তু চলবে মার্কেটে। সাবজেক্ট কিন্তু বছরের পর বছর কিন্তু মার্কেটে কিন্তু চলবে, যেমন কিন্তু মানুষকে এখনো অব্দি ইনকাম দিচ্ছে। অরিজিনের আগের প্রজেক্টের নাম সেটা ফাউন্ডেশনের প্রথম প্রজেক্ট হয়েছে মার্কেটে আজকে, জানেন কেউ কিন্তু এখন স্টেক মানুষ, তার মানে বুঝে নিতে হবে, তার প্রথম প্রজেক্ট এখনো চলছে, তার সেকেন্ড প্রজেক্ট অরিজিনাল জিএনএস 2 বছর 4 মাস চলছে, তার থার্ড প্রজেক্ট ওয়েবকি ডাও মার্কেটে 1 বছর 8 মাস চলছে। আপনাদের তো একটা কোশ্চেন আসতে পারে যে এই 3টে সাবজেক্ট এখনো চলার পরে কেন এই সাবজেক্টটা হঠাৎ করে আজকে এখন কিন্তু বের করলো? তার একটা কারণ আছে, সেই কারণটা আমি বলে দিচ্ছি। এই 3টে সাবজেক্ট চলতো ওএইচে, মানে অলিম্পাস ডাও আর আপনার ওয়েবকি ডাও, এই দুটো সাবজেক্ট চলতো মার্কেটে বিএসসি ব্লক চেনে। ঠিক আছে, মানে লোকের ব্লক চেন ভাড়া করে এতদিন কোম্পানি ক্রিয়েটার চালিয়েছে, মানে তাদেরকে বড় লোক করেছে হিসাব মতন। মানে কত গ্যাস ফি লেগেছে কম বেশি, সেটা তো বুঝতে পারছেন। একটা আইডি ক্রিয়েটের সময় কতটা পরিমাণ গ্যাস ফি লাগে, কি আইডি থেকে আনস্টেক করার সময় একটু গ্যাস ফি লাগে, ঠিক আছে, মানে কতটা পরিমাণ বিএনবি, কতটা পরিমাণে পলিগন লেগেছে। এই জন্যে ওরা কি করলো না, এবার নিজস্ব ব্লক চেনে আমরা কাজ করব, আমরা আর লোকের ভাড়া ঘরে কিন্তু আর চলবো না, আমরা এবার নিজস্ব ব্লক চেন বের করব। সেই ব্লক চেনই কিন্তু মার্কেটে বের করেছে আনুবিস ব্লক চেন, সেই আনুবিস ব্লক চেনেরই প্রথম প্রজেক্ট
যার জন্য স্যার এরা কিন্তু সঠিক সময়ে বড় বড় লিডার V2 V3 র্যাঙ্ক হোল্ডাররাও কিন্তু স্যার এলজেএনএস থেকে বেরিয়ে এসে স্পার্টানে কিন্তু আইডি করে রেখেছে স্যার। তাই এটাই হচ্ছে মজা, যে সঠিক সময় এন্ট্রি এবং সঠিক সময় এক্সিট যদি কেউ না বোঝে, সে ক্রিপ্টো মার্কেটে স্যার তার জন্য নয়। ক্রিপ্টো মার্কেট আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে চলে না। ক্রিপ্টো মার্কেট ঘোলা টাইপ মার্কেট, কখন কি হয় জানা মানে বলা যায় না। তবে মার্কেট শুরুতে থাকাটা একটা আলাদা রকমের ফাইদেবল বলে আমি মনে করি। আজকে যদি আপনি এলজেনেস এর লস করে থাকেন বা যারা করেছেন তারা যদি শুরুতে এখানে আসতে পারেন, তাহলে সেই লস গুলো এখান থেকে রিকভারি করতে পারবেন, তো এখান থেকে প্রফিট করে নিতে পারবেন। যেহেতু মার্কেটটা একদমই নতুন, বেশি দিন বয়স হয়নি, তো স্যার এই কারণেই বলবো যে যারা বুদ্ধিমান স্যার তারা কিন্তু আনবিজে স্পার্টানকে কিন্তু বেছে নিয়েছে। আর আপনি স্যার পিছিয়ে পড়ছেন। হ্যাঁ, দয়া করে আর পিছিয়ে পড়বেন না। যতটা ফাস্ট পারেন স্যার শুরু করে দেন। আপনার সব রকম প্রশ্নের সব রকম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি রেডি আছি স্যার। আমাদের গোটা টিম রেডি আছে স্যার। তো ঠিক আছে স্যার, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আশা করছি উত্তর পেয়েছেন। মিনিট স্যার, মাসুদ স্যার ডিস্টার্ব করলাম। যেটা হচ্ছে অনেকেই, কারণ মিটিংটা ইউটিউবে লাইভে হচ্ছে এবং ওখানে বেশিরভাগ কমেন্ট এবং পার্সোনালি সবাই আমাকে টেলিগ্রামে মেসেজ করছে যে স্যার, আকাশ স্যার যে কোশ্চেনগুলো করেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমাদের অজানা ছিল। আজকে আকাশ স্যারের মাধ্যমে বিষয়গুলো জানতে পেরেছি এবং আমাদের যে কথাগুলো যেগুলো আমরা জানতাম না সেটা ক্লিয়ার হয়েছে। বাট এই সম্বন্ধে আপনাদের চ্যানেলে মাসুদ স্যার বলেছেন, পবিত্র স্যার বলেছেন, চিন্ময় স্যার বলেছেন, এবং আপনাকেই রিকোয়েস্ট করছি যে আপনি একবার এই বিষয়টা একবার ডিটেলসে আমাদেরকে বলুন, বুঝিয়ে, যাতে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি সিস্টেমের ভিতরে কি আছে আর কি নেই। সো মাসুদ স্যার যদি বলেন তাহলে আমি এই বিষয়ে দুটো চারটে একটু কথা বলতে পারি। হ্যাঁ, বলেন বলেন। ওকে। আকাশ স্যার, অবশ্যই আপনি একটু থাকবেন এবং চেষ্টা করব যতটুকু ক্লিয়ার করার, মানে আমি যতটুকু নলেজ নিয়েছি আর কি। সো প্রথমেই বলি, দেখুন, সিস্টেমটা আপনি চাইলে $1 না, আপনি চাইলে 0.50 সেন্টও এখানে ইনভেস্টমেন্ট করে কাজ করতে পারেন। ওখান থেকে আপনি ম্যাক্সিমাম যত খুশি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে, কোনো ব্যক্তি যদি এখানে $1 ইনভেস্টমেন্ট করে তার ক্ষেত্রে কি কি হবে সেটা বলি। দেখুন, ধরে নিন যে আকাশ স্যার আমার নিচেই $1 জয়নিং হয়েছে ধরে নিন, এবং আকাশ স্যার নিচেই আরো 4-5 জন 10 জনকে জয়নিং করেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, আকাশ স্যারের নিচে যে বিজনেস গুলো পড়েছে সেই বিজনেসের যে ইনকাম গুলো সেগুলো কিন্তু প্রথম কথা আমি পাবো না, এবং আকাশ স্যার নিজেও কিন্তু পাবে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। এখন সেকেন্ড কথা হচ্ছে, $100 ইনভেস্টমেন্ট করলে কি হচ্ছে, যে আমি জয়েনিং হলাম, আমার নিচে আকাশ স্যার জয়েনিং হলো, এবং আকাশ স্যারের নিচেই যত বিজনেস পড়বে, চাই 2000 হোক 5000 হোক, এখানে এর নিচে যারা থাকবে, এবং আমার নিচে যদি 10,000 জন জয়েনিং হয়, তার থেকেও কিন্তু আমি এখানে ইনকাম পাবো। এটা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন আকাশ স্যার যেটা করেছিলেন, যে আমরা যেহেতু এটা 100% ডিসেন্ট্রালাইজ, তাহলে আমি ওখানে 180 দিন এবং 365 এবং লাস্ট যেটা আছে 540 দিনে কেন যাব, রাইট? কারণ এটা 100% ডিসেন্ট্রালাইজ, মানে কি, আমার ফান্ড আমি যখন খুশি লাগাবো, যখন খুশি তুলতে পারি। তো এখানে দুটো ক্যাটাগরি কোম্পানি রেখেছে। সেই ক্যাটাগরিটা কি, একটা হচ্ছে লং টাইম বন্ড, আর সেকেন্ড অপশন রেখেছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল যে স্টেকিংটা। সো লং টাইম বন্ডটা কেন রেখেছে সেটা আমি একটু ক্লিয়ার করি। দেখুন, এই মুহূর্তে যদি আমি একটু মার্কেটে যাব, সবাইকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য সহ দেখবেন এবং যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, এখন যদি আমরা লাইভে মার্কেটে এসেছি এবং লাইভে যদি এখন প্রাইজের কথা বলি, এই মুহূর্তে যেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে দেখা যাচ্ছে $28, রাইট সাইডে একটু ক্লিক করবেন, ফলো করবেন, দেখুন $28.85 এই মুহূর্তে লাইভ প্রাইস। ঠিক আছে, এখন আমরা যদি লং টাইম বন্ডে যাই, যেটা হচ্ছে 580 দিনের, মানে 1.5 বছরের, ওখানে যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি ইনভেস্টমেন্ট করে, তা সে এই মুহূর্তে $22 তার ভিতরে প্রাইস পেয়ে যাচ্ছে। মানে আপনি বাইরে প্রাইস কত আছে, $28, এবং আমরা যদি লং টাইম বন্ডে যদি ওখানে গিয়ে স্টেকিং করি $100 দিয়ে, তাহলে আমি একটা টোকেনের প্রাইস এখানে কত পাচ্ছি, $28, আপনি $29ই ধরুন, আর ভিতরে সেটা আপনি $22 পাবেন। তাহলে আপনার কত প্রফিট হলো, $60। $60 কিন্তু পার টোকেন আপনার এখানে প্রফিট হচ্ছে, প্রথম কথা। তাহলে $100 আপনি ধরে নিন 4টে টোকেন পেলেন ধরে নিন, তাহলে 4টে টোকেনে 4 কত, $28 কিন্তু আপনার ফার্স্ট ডেতেই, ডে ওয়ানেই কিন্তু এখানে একটা প্রফিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং এখান থেকে ডেইলি যে ইন্টারেস্টিংটা আপনার পাবেন,
ডেইলি যে পার ডে আপনার যে ইন্টারেস্টে মানে আরওআই যেটা বলে আর কি ডিসেন্ট্রালাইজের, এই ডেইলি আরওআই এর একটা সিস্টেম আমি আপনাকে বলি। ধরে নিন এই ডলারটা আজকে আপনি জয়েনিং হলেন, $22 দিয়ে ভিতরে কিনলেন, $28 প্রাইস আছে। এখন দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে এই মার্কেটটার প্রাইস কত কমে এলো, $10। ধরে নিন, আসতেও তো পারে, ধরে নিন $10 চলে এসছে। সেই ক্ষেত্রে কি হবে, যে আরওআইটা ধরে নিন আপনার ছিল 0.5%, ধরে নিন ওই আরওআইটা কিন্তু অটোমেটিকলি ওখানে আপনার বেড়ে যাবে। ঠিক আছে, আপনি প্রাইস কিনেছিলেন কত, $22, সেই প্রাইসটা এখন বর্তমান আছে $10, তারপরেও আপনার লস নেই। কেন লস নেই? কারণ ডেইলি কিন্তু আপনার আরওআই কিন্তু আপনি পাচ্ছেন, এবং যত প্রাইস কমে যাবে আপনার আরওআই কিন্তু বাড়তে থাকবে। মানে আপনার ডেইলি যে পার্সেন্টেজটা আর দিচ্ছে আর কি, ওটা কিন্তু আপনার বাড়তে থাকবে। চাই আমার কয়েন 0.0 চলে যাক, শূন্যতে চলে যাক, আমার কোনো ম্যাটার নেই। কেন নেই? কারণ আমি ডেইলি আরওআই পাচ্ছি, আমার ভিতর থেকে কিন্তু টোকেন বাড়ছে। রাইট, এটা একটা সাইড ক্লিয়ার হয়ে গেল। চাই মার্কেট আপে যাক ডাউনে যাক, আমরা নিশ্চিন্তে যারা বন্ডে মারবে, লং টাইম বন্ডে, ক্লিয়ার। এবং যারা যেটা হচ্ছে স্টেকিং যেটা আছে বাইরে, যেটা ফ্লেক্সিবল স্টেকিং, এখানে কি সিস্টেম আছে? এখানে প্রথম কথা আপনার আরওআই সিস্টেম কম, দ্বিতীয় কথা এখন যে ডলারের প্রাইসটা কত চলছে, 28.85। এই মুহূর্তে যদি আপনি ওখানে স্টেকিং করতে যান, সেম প্রাইজে কিন্তু আপনাকে ওখানে টোকেন কিনতে হবে, সেম প্রাইজে। রাইট, দ্বিতীয় কথা কি, ওখানে যখন প্রাইস বাড়বে আপনার ভ্যালু বাড়বে, যখন প্রাইস কমবে আপনার ভ্যালু কমে যাবে। এবং ওখানে ধরে নিন লং টাইম বন্ডে আপনার 0.5% দিচ্ছে আপনার ইনকাম, এবং ওখানে তার থেকে কিন্তু কয়েক গুণা কম ওখানে আপনার ইনকাম আছে, মানে ডেইলি আরওআইটা কিন্তু কম দিচ্ছে। সুতরাং আমরা যদি আমাদের ফান্ডটা যেটা লং টাইম বন্ডে যদি মারি, দেখা যাচ্ছে 1.5 থেকে 2 মাসের ভিতরে আমাদের ফান্ড রিটার্ন চলে আসছে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবং এটাও হতে পারে আপনার এক সপ্তাহের ভিতরেও আপনার প্রিন্সিপালটা রিটার্ন আসতে পারে। সেটা কিভাবে? এখন প্রাইস যদি $28 থাকে, এই প্রাইসটা ধরে নিন আগামী এক সপ্তাহ $50 টপকে গেছে, তো আপনার 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনার আসল ফান্ড রিটার্ন চলে আসছে, যেটা পার ডে যে ইনকামটা আছে। ঠিক আছে, সো এই দুটো ক্যাটাগরি কোম্পানি কেন রেখেছে, এখন এটার বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, কোম্পানি যদি তাদের ফান্ডটা যেটা ফ্লেক্সিবল ফান্ড আছে, এই লং টাইম বন্ডটা যদি না সিস্টেম রাখতো কোম্পানি, তাহলে সবাই আমরা কি করতাম, লং টাইম যেটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যামাউন্টেই মারতাম। তাহলে ফ্লেক্সিবল অ্যামাউন্টটা কি করে, ধরে নিন যে আজকে আমি $10,000 তুলে নিয়েছি, আমি মার্কেটটা একটু জুম করে দেখাই। ধরে নিন এখান থেকে আমি 10,000 ফান্ড তুলে নিয়েছি, বড় একটা ক্র্যাশ এসেছে, দেখুন রেড ক্যান্ডেল, রাইট। সো যখন রেড ক্যান্ডেল ক্র্যাশ এসছে, প্রত্যেকেই কিন্তু সবাই দেখবে, আরে আমার তো এখানে $210 শো করছিল, সেটা এখন $190 হয়ে গেছে। ও যখন মার্কেটে গিয়ে দেখবে, আরে বাবা মার্কেট তো রেড ক্যান্ডেল নিচে যাচ্ছে পরপর, আমি এই জায়গাটায় আসবো। ঠিক আছে, তখন কি হবে, আমার দেখা দেখি প্রত্যেকে এখান থেকে কিন্তু ফান্ড তুলে নেবে। তখন কি হবে, আগামী 3 ঘন্টা 4 ঘন্টার ভিতর দেখা যাচ্ছে মার্কেট পুরোটাই শেষ হয়ে গেল, পুরোটাই মার্কেট ক্র্যাশ হয়ে গেল, জিরো। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আমরা যারা হাজার হাজার মানুষ ইউজার আছি, আমাদের 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আমরা সব হারিয়ে ফেললাম, এবং কোম্পানি নিজেও শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবং ফ্লেক্সিবল বান্ড কেন রেখেছে, তার লং টাইম বান্ড কেন রেখেছে, একটাই রিজন, কারণ এখানে যে যাই আসুক না কেন, মার্কেট কখনোই ক্র্যাশ করতে পারবে না। আর যতই ক্র্যাশ হোক, মার্কেট $15 থেকে $20 নিচে মার্কেট কখনোই যাবে না। এটা আপনারা প্রথম কথা 100% নিশ্চিন্তে থাকুন। রাইট, এখন আমি সেকেন্ড পেজে যাব, একটু ওয়েট, শর্টে কটে বলছি, সবাই একটু দেখে নেবেন। সেকেন্ড পেজে যাবো, এখানে দেখুন কিছু ক্যাটাগরি আছে, এখানে টোটাল 12টা লেভেল আছে, লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত, V2। ঠিক আছে, এখন লেভেল V1 হতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথম রিজন গুলো আগে জানতে হবে। প্রথম কথা, আমার যে ওয়ালেটে যে $100 আমি রেখেছিলাম, ওটা আমাকে মেনটেনেন্স করে রাখতে হবে কত, $500। আমার V1 অ্যাচিভ করতে গেলে আমাকে আমার মেন অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে $500, তবে আমি বাংলা কথাই বলি আর কি, যারা বুঝতে পারবেন, তবে আমি লেভেল 1-এ যেতে পারবো। ঠিক আছে, এই ক্যাটাগরিটা কেন রেখেছে সেটাও বলি। কারণ এই ক্যাটাগরিটা যারা লেভেল অ্যাচিভ করবে, এরকম টোটাল যদি দেখা যায় এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যেটা ভি লেভেল, ভি 12টা যে লেভেল আছে, লাস্ট অব্দি এখানে $25,000 আছে। সো এইরকম করতে করতে কেন এই কন্ডিশন গুলো রেখেছে, এটা একটা ভাবতে হবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু মার্কেটের উপরে। কেন? কারণ আমি যদি $500 মেনটেনেন্স রাখি, এরকম 50টা যদি V1 যদি হয়, অবশ্য সবাই হচ্ছে, সো তাদেরকেও কিন্তু প্রত্যেকে এখানে $500 করে রাখছে। তাতে কি হলো, তার মার্কেটটা কিন্তু কখনো ক্রাশ খাবে না, এবং সে নিজেও কিন্তু এখান থেকে ইনকাম পাবে $500-এর উপরে। এই $500 প্লাস তার আগে ছিল $100, $600 উপরে সেও কিন্তু এখান থেকে ইনকাম পাচ্ছে। প্লাস এর আপলাইন যে থাকে সেও ইনকাম পাচ্ছে, তার আপলাইন যে থাকছে সেও কিন্তু এখান থেকে পাচ্ছে। সিস্টেমটা এমন ভাবে ইকোসিস্টেম তৈরি করেছে, এখানে প্রত্যেকেই এখান থেকে ইনকাম পাবে। তারপরে ওপরে কি লিখেছে, মেম্বার অফ
নোটিস এখানে 3 জায়গা থেকে আপনি ইনকাম পাবেন, যেটা হচ্ছে লেভেল 1 অ্যাচিভ করার পরে আপনি 3 জায়গা থেকে ইনকাম পাবেন। এবং ইকোসিস্টেম সাইজ হিসেবে কি রেখেছে, দুটো লেগ থাকবে, একটা আপনার রাইট হ্যান্ড, একটা হচ্ছে লেফট হ্যান্ড। ঠিক আছে, যেটা হচ্ছে রাইট হ্যান্ডটা তারা নিজেই করছে, এবং তাদের যে লেফট হ্যান্ডটা, যেটা আমি সবাইকে কথা দিয়েছি, $10,000 করে কিন্তু প্রত্যেকের আমি বিজনেস করিয়ে দিচ্ছি, করছি, যারা কাজ করছে, চাই সে কাজ করুক চাই না করুক, সবাইকে আমি কিন্তু দিচ্ছি। তাহলে কি হলো, এখানে $20,000 আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি যে করে হোক, আজ না হলেও কাল, 2 দিন পর, 3 মাস পর, 1.5 মাস পর, 4 মাস পর, যখন দেখবেন অটোমেটিকলি সিস্টেমে আপনার $10,000 আপনার একটা হেনে আপনার মেনটেনেন্স ব্যালেন্স হয়ে গেছে। কেন হবে? কারণ এই সিস্টেম সম্বন্ধে এখনো ইন্ডিয়াতে ঠিকভাবে জানেনি, মানে মানুষ জানে না, কিন্তু বিদেশে, বিশ্বে, ওয়ার্ল্ডে কিন্তু সারা জায়গায় ছড়িয়ে গেছে। যেটা 3-4 দিন আগে দেখেছিলেন চায়নাতে ভীষণ বড় একটা কনসেপ্ট হয়েছে, কিন্তু সে তার রেজাল্টটা কোথায় হয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দিই। ওয়েট, আমি মার্কেটটা ওপেন করব। যে দেখবেন এই দিনে এই ডেটটায় যদি আমি ধরি, মার্কেটটা এখানে টপ ছিল, গ্রিন ক্যান্ডেল, এখানটা একটু ফলো করবে, যেটা হচ্ছে 5 জুলাই 2026, টাইম কটা হয়েছে 19টা টাইম। এই জায়গা থেকে কিন্তু তারপরে পরপর এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে মার্কেট কোথায় ছিল, লাস্ট টপ কোথায় মেরেছে, $27.40। কিন্তু এই ডটটা কেন মেরেছেন জানেন? এবং আপনি গ্রুপে দেখবেন ওই দিনেই কিন্তু আমরা গ্রুপে 5 জুলাইতে কিন্তু চায়নাতে যে মিটিং হয়েছে, সেই ভিডিও কিন্তু আমরা আমাদের গ্রুপে পেস্ট করেছি। এই ক্র্যাশটা কেন হয়েছে বলতে পারবেন? সেটাও আমি একটু ক্লিয়ার করে দিই। এই ক্র্যাশটা হয়েছে যারা বড় বড় ইউজার, যারা ডে 1 থেকে সিস্টেমের সঙ্গে জড়িত ছিল, এবং যে এর যে বড় লিডার একজন, ধরে নিন বড় চাই লেডিস হোক ফিমেল যেই হতে পারে, সে তাদের সঙ্গে চায়নাকে কন্ট্যাক্ট করেছে, এবং তার একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু এখানে ছিল। সেই অ্যামাউন্টটা তোলার পরে তাদের সঙ্গে কি কন্ট্যাক্ট হয়েছে, দেখুন চায়না এমন একটা জিনিস বিশ্বে, সেটা আমরা সবাই জানি, ও কিন্তু টেকনোলজির দিক থেকে সারা বিশ্বে কিন্তু নাম্বার 1 ওয়ার্ল্ডে। ঠিক আছে, তাহলে ওদের সঙ্গে আমাকে কাজ করতে গেলে কি করতে হবে, নিজেকে তো কিছু না কিছু একটু তো দিতে হবে। কারণ দেখুন, আমি যখন 10 জনকে নিয়ে আসবো, তার মাথার উপর থেকে যখন আমি ইনকাম করব, তো আমাকে কিন্তু তাকে দিকটাও ভাবতে হবে। তখন তারা কি বললো সিস্টেম সম্বন্ধে, যে মার্কেটটাকে নিচে নিয়ে আসতে হবে, তারপরে আমরা এন্ট্রি নেব। তখন দেখা যাচ্ছে তার আমরা তো হয়তো $200-500 ব্যবসা করছি, রাইট? আমরা একটু আগে $1 ইনভেস্টমেন্ট কথা বলছিলাম, জাস্ট এখান থেকে 3-4 মিনিট আগে। $50, $20। এবং যারা বিজনেস করে না, তারা কিন্তু ওই 1 কোটি, $1.5 কোটি দিয়ে বিজনেস করে, যারা বড় বড় এখানে আছে। আমরা তো ছোট মানুষ, আমাদের জন্য ঠিক আছে, ঠিক আছে। তারা সেই মেথডে কি করেছে, যদি হিস্টোরিতে যাই, আমি একটু হিস্টোরিতে ক্লিক করব, দাঁড়ান, আমি মার্কেটটা, সেই ডেটটা একটু যাব। তো যাই হোক, এখন যাচ্ছি না, ওটা অন্য এক সময় কোনো সময় দেখিয়ে দেবো ডেটটা। আমি যে বিষয়টা ছিলাম সেই জায়গাটাই ক্লিয়ার করি। এখন এখানে কি হচ্ছে, সে তার ফান্ডটা তুলে নিয়েছে, সে তুলেছে, তার নিচে দেখুন এক একটা গ্রুপ থাকে, রাইট? আমরা যে এই গ্রুপে আমি আছি, চিন্ময় স্যার আছেন, আমাদের মাবিদুল স্যার আছেন, দীপক কুমার স্যার আছেন, অনেকেই আছেন। তো তারা কি করলো, পরপর তাদের ফ্লেক্সিবলে, যেটা হচ্ছে তাদের যে ফান্ডটা যেটা সামনে ছিল, রাইট, ফ্লেক্সিবল স্টেক থেকে তারা সেখান থেকে তাদের ফান্ড তুলে নিয়েছে। কেন নিয়েছে? তারা অলরেডি প্রফিটে। সে যদি $1 লাখ এখানে ইনভেস্টমেন্ট করেছে, সে কিন্তু অলরেডি $5 লাখ এখান থেকে ইনকাম করে নিয়েছে। মার্কেট থেকে ফান্ড তুলেছে, মার্কেট ডাউন এসেছে, তারপরে কি হলো, এখান থেকে চায়নারা এন্ট্রি নেওয়া শুরু হলো। কোথা থেকে? একটু জুম করে দেই, এখান থেকে চায়নারা এখান থেকে এন্ট্রি নেওয়া শুরু হয়েছে। যখন এন্ট্রি নিয়েছে, দেখুন কত তারিখ, 6 জুলাই। 5 জুলাই এখানে ছিল, 6 জুলাই এই যে বড় রেড ক্যান্ডেলটা নিচে দেখুন ব্ল্যাক কালারের আপনাকে দেখাচ্ছে রেড, 6 জুলাই 2026, 19টা বেজে। এখান থেকে যখন চায়না এন্ট্রি নিয়েছে, মার্কেটটা দেখুন একবারে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর থেকে কিন্তু মার্কেট পরপর আপ ডাইরেকশনেই যাচ্ছে। তো এটা হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে বিক্রি করেছে, এখান থেকে আবার কিনেছে, ওর নিজেরাও কিনেছে, চায়নারাও কিনেছে, সেখান থেকে মার্কেট কিন্তু আপ ডাইরেকশনে করেছে। তো এটা কেন হবে, দেখুন এটা হবারও রিজন আছে, আর এটা না হলে তো ইনকাম পাবেন না। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ইনভেস্টমেন্ট করেছেন, বেশিরভাগ রেখেছেন বাইরে, ভিতরে যেটা হচ্ছে ফান্ডে, লং টাইম বন্ডে, আর বাইরে রেখেছে ফ্লেক্সিবল অ্যামাউন্টে। দুই জায়গায় রাখারই নিয়ম, ঠিক আছে। আমরা ভিতরে যেটা আছে 100% সেফ অ্যান্ড সিকিউর আছে, ওখান থেকে মার্কেট যদি জিরোতেও চলে যায়, তারপরেও কিন্তু আমাদের প্রফিট দিয়ে যাবে। কেন? আমাদের আরওআই বাড়বে, এবং পার ডে আমার আরওআই বাড়ছে। এবং বাইরে যেটা রেখেছি, এখানে কেন রেখেছি, আমরা এখানে বাই সেল করে ইনকাম করে নিতে পারবো। আমার এমার্জেন্সি দরকার হলো 50,000, 1 লাখ, আমি ওখান থেকে এমার্জেন্সি 1 সেকেন্ডে বের করে নিতে পারবো। এ নয় যে আমাকে উইথড্রল বসিয়ে 70 ঘন্টা 96 ঘন্টা ওয়েট করতে হবে। এখানে সোয়াইপিং সিস্টেম, সোয়াইপ করবেন, উইথ সেকেন্ডে আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্স চলে যাবে ডলার। ঠিক আছে। সো যে কোশ্চেন গুলো করেছেন, আশা করছি সবকিছু ক্লিয়ার করেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। চিন্ময় স্যার কন্টিনিউ করুন, এবং কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে করতে পারেন। এই সাবজেক্ট নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে, আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করে করতে পারেন।
হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। প্রশ্ন নয়, একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ওই জয়নিং এর মানে কোনো একটা ভিডিও একটু গ্রুপে আপলোড করতে পারবেন? অবশ্যই ম্যাডাম, কালকে আপলোড করে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, জয়েনিং এর দারুণ একটা কোশ্চেন করেছেন ম্যাডাম, এটাও একটু ক্লিয়ার করে দেখুন। এখানে জয়েনিং এর কিন্তু বিষয়গুলো বুঝতে হবে, যেটা হচ্ছে আমরা যে সেন্ট্রালাইজ প্রজেক্টগুলোতে কাজ করেছি কি হয়, আমরা যতটা ডাইরেক্টে নিতে পারবো তত আমাদের প্রফিট, কিন্তু এখানে আমরা দুটোর বেশি ডাইরেক্টে নিতে পারবো না, দুজন। এবং যে দুজন আপনার ডাইরেক্টে থাকবে ওনাদেরকে মিনিমাম $100 করে ডিপোজিট থাকতে হবে, ওপরে ম্যাক্সিমাম যত খুশি করতে পারে। তাহলে কি হবে, আপনি সব জায়গা থেকে কিন্তু ইনকাম পাবেন এবং সে নিজেও পাবে। আপনি দুজনকে ডাইরেক্ট করলেন, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে দুজন আপনার দুটো জয়েনিং আবার এসছে, কি করতে হবে, তাদের থেকে জয়েনিং করে দেওয়ার পরে তাদের লিঙ্কটা আপনাকে নিয়ে রাখতে হবে এবং তার নাম, তার অ্যাড্রেস ওখানে লিখে রাখতে হবে। এবং পরে যে দুজন আসবে সেই দুজনের লিঙ্ক থেকে তাদেরকে জয়েন করাতে হবে তাদের নিচে। এইভাবে স্টেপ বাই স্টেপ এখানে লাইনে জয়েনিং করাতে যেতে হবে। আপনি যদি একটা ভুল করেন তাহলে কিন্তু আপনার একটা সাইট থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে। তো সুতরাং পুরো ডিটেলসে কালকে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করছি, যাতে সবাইকে ক্লিয়ার ভাবে বোঝাতে পারে এবং ভিডিওটা দেখে কিভাবে জয়েনিং সিস্টেম আছে সেগুলো করে নেবেন। দেখুন, এখানে জয়েনিং করতে গেলে প্রথম কথা আপনার বিএনবি ব্যালেন্স লাগবে। আপনাকে হয় টোকেন পকেট লাগবে, না হলে বিটগেট ওয়ালেট, এই দুটো ওয়ালেটে আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে দুটো জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে বিএনবি গ্যাস ফি, আর একটা হচ্ছে ডাই গ্যাস ফি লাগবে। ডাই যেটা হচ্ছে আনুবিসের ব্লকচেনের যে ডাই গ্যাস ফি আছে, ওই ডাই গ্যাস ফি কিন্তু আপনাকে কনফার্ম লাগবে, না হলে কিন্তু আপনি নিজেও জয়েনিং হতে পারবেন না এবং কাউকে জয়েনিং করাতে পারবেন না, ঠিক আছে। ভিডিও দেখে আপনারা করে নেবেন, বাদ বাকি আমাদেরকে মেসেজ করবেন, আমরা ডাই যে গ্যাস ফিটা আছে সেটা আমরা সবাইকে ফ্রিতে প্রোভাইড করে দেব। ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে। আজকে অলরেডি 11টা বেজে গেছে, আজকে আর কিছু বলছি না। এবং কালকে নোভা নিয়ে একটা ভিডিও আসছে সকাল 11টা 11:30টার কাছাকাছি, ভিডিওটা সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।